जय गो हरि बोल हरे कृष्ण। हेलो साउंड একটু ভাষায় দাও ভাই। हरि बोल हेलो हरि बोल हेलो हेलो हरे कृष्ण जनिताय जय गौर हरि। साउंड भाषाয় দাও दादा। हेलो हेलो हरि बोल हरे कृष्ण। जनिताय जय गौर हरि बोल हरे कृष्ण। हेलो हेलो जनिताय जय गौर हरि हरे कृष्ण। रिभाब दाओ। हेलो हरि बोल जनिताय जय गौर हरे कृष्ण। रिभाब बोललेই হবে। हरि बोल निताय गौर हरि बोल हरे कृष्ण। जय राधे श्याम हरि बोल। ओ সুরধ্বনি তীরে তীরে আজু আমার গৌর
গোড়ায় আনন্দে আনন্দে বিভোর हेलो हेलो हरे कृष्ण जय राधी हेलो हरे कृष्ण जय निताय जय गौर जय राधे श्याम हरि बोल आजकेर এই মধুর স্থানে हरिनाम संकीर्तन स्वरूप বৃন্দাবনে আগত সাধু গুরু বৈষ্ণব আমার বাবা মা দিদি ভাই দাদা ভাই যারা আছেন সকলের শ্রীচরণে আমার শত শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল গৌর হরি বল। হরে কৃষ্ণ। এখন যে লীলা স্মরণের বিষয় নিত্যলীলার চতুর্থ পর্ব অপরাহ্নকালীন লীলা উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। আজকে এই উত্তর গোষ্ঠ লীলা পরিবেশনার মাঝে
আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে, সকলে নিজ গুণে কৃপা করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সকলের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রীদাই গৌর সীতারাম প্রেমানন্দে গৌর হরি সৌরধ্বনি তীরে তীরে আজ রাধে হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আজকের শ্রীধাম নবদ্বীপে শচীনন্দন শ্রীমান মহাপ্রভু বেলি অবসান কালের সাঁঝের বেলায় সুরধ্বনি গঙ্গা তীরে বিহার করছেন। ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকের গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই মাধুর্যমণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, সুরধনের তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দে বিভোর। আজকে সুরধনির তীরে চৈতন্য মহাপ্রভু ব্রজের ভাবে বিভাবিত হলেন। ব্রজের কার ভাবে তিনি বিভাবিত হয়েছেন? বললেন প্রভু বিভাবিত হয়েছেন বৃন্দাবনের রসরাজ শ্রী গোবিন্দের ভাবে। এখন অন্তরে প্রশ্ন জাগবে, প্রভু নদিয়ায়, নদিয়া থেকে তিনি সেই ব্রজভাবে বিভোর হলেন কি করে? আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, নন্দের নন্দন ছেলে ছিলেন যিনি, আমার শচীনন্দন হলেন তিনি, দাদা বলেন আপনি
লাগি নন্দ সুত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি গুরুর পধরি ঈশ্বরের কৃপণে হয়তো যাহারে হয়তো যাহারে এই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে বুঝিবারে পারে ওরে বারে বললেন নন্দের নন্দন ছিলেন যিনি শচীনন্দন হলেন তিনি যিনি নন্দ সুত ছিলেন তিনি তো শচীর সুত হলেন দাদা বলরাম আপনি নেতাই বৃন্দাবনে যিনি দাদা বলরাম ছিলেন নদিয়া নবদ্বীপে তিনি তো আমার নিত্যানন্দ প্রভু হলেন হরি বল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধা আর বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনী প্রকাশ হলেন গুরুরূপ ধরি সত্য ত্রেতা দাপর 3 যুগের পর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের ভগবান ঈশ্বর ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে মানুষের মাঝে মানুষের সাজে প্রভু এসেছেন এই ধুলার ধরায় হরি বল কেন? হরি বল যে নিজে আঁচুরি জীবকে শেখাতে নিজে কেঁদে জগৎকে কাঁদাতে নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলাতে এবার তিনি নিজে আচরণ করে জীবকে শেখাবেন নিজে কেঁদে জগৎকে কাঁদাবেন যেটা কোনোদিন হয়নি হবার নয় আজকে যেন সেটাই হয়েছে ভগবান ভগবত্ব পরিত্যাগ করে ভক্ত ভাব অঙ্গীকার করে ঐশ্বর্যের ভগবান মাধুর্য নিয়ে দিনহীন কাঙ্গালের বেশে ভিখারির বেশে আহা কলিজীবের ভাগ্যা আকাশে উদয় করে হরি বল বাবা ভগবানের লীলা বোঝা যায় না বল হরি বল হরি বলে অন্তরঙ্গ ভক্ত লয়ে অন্তরঙ্গ ভক্ত লয়ে হরেছে হরিয়া নতুন খেলা পড়ল জহান করে ভক্ত মণ্ডলী খেলায় বিনোদ খেলা গোড়াবনমালী আজকে গৌরহরি বিনোদ খেলা খেলছেন তাহলে বিনোদ শব্দের অর্থ বিনোদ শব্দের অর্থ হলো নতুন আজকে চৈতন্য মহাপ্রভু নতুন খেলা খেলছেন বাবা এই নতুন খেলাটা কোন খেলা এই নতুন খেলাটা কেমন খেলা বললেন নতুন খেলাটাই হলো হরি নামের খেলা নামের খেলা আজকে হরি নিজেই হরি হয়ে বলছে হরি বলছে হরি জীবকে হরি বলবেন বলি বলাবেন
বলছে হরি জীবকে হরি বলবেন বলি। দেখুন, কলিজীবের একমাত্র মুক্তির পথই যে হলো এই হরিনাম। আমরা মুখে যে যাই বলি না কেন, কলির জীব যদি উদ্ধার হতে হয়, হরিনামের ভেলাতে বসেই উদ্ধার হতে হবে। কলিযুগে এই হরিনাম ছাড়া কলির জীবের উদ্ধারের আর কোনো পথ নেই। সত্যযুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। অনেক কষ্ট, 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে তারপর ভগবানের কৃপা লাভ করে। হরি বল হরি বল। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে তারা প্রভুর কৃপা লাভ করেছেন। পারবেন? 4 ঘন্টা বসে কীর্তন শুনলে মাথা কন কন করে, হাতে পায়ে ব্যথায় জর্জরিত হয়ে যায়। আর 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে তার কৃপা পাওয়া, আর যাই হোক সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষ যারা, তারা প্রভুর কৃপা পেয়েছে যজ্ঞ করে। কলিযুগে আপনি যে স্থান তাতেই যজ্ঞ করুন, ভালো করে যাচাই করে দেখবেন ওই স্থানটাই ঠিক না। আবার যজ্ঞ করতে গেলে খাঁটি ঘির প্রয়োজন। এই ভেজাল যুগে খাঁটি ঘি জোগাড় করা অনেক কষ্টকর। তাহলে যজ্ঞ করেও আমরা তার কৃপা পাবো না। দাপর যুগের মানুষ যারা, তারা প্রভুকে পেয়েছেন পূজা অর্চনা করে। কলিযুগের মানুষ আমরা, আমাদের চিত্ত চঞ্চল, অন্নগত প্রাণ আর কামগত মন। বলিহারি যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করা, সেটাও অন্তত আমাদের দ্বারা, পূজা অর্চনা করে ভগবানের কৃপা পাওয়া, সেটাও আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে কোনো কিছু করে আমরা ভগবানের কৃপা পাবো না। বললেন অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, হরের নামৈব কেবল কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেমধন নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। কৃষ্ণ সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণের বললে হরের নাম হরের নাম হরের নামই ও কেবল কলৌ নাস্তেব 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 3 বার বললেন। এই হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধরে। জীব উদ্ধার হতে হলে হরিনামের বেলাতে বসেই উদ্ধার হতে হবে। এটা মহাপ্রভুর ভাষা। হরি বল। 10 সাথে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো হো সদা হাতে তালি দিয়া। তোমরা যদি উদ্ধার হতে চাও হরিনাম করো, হরি বল। কৃষ্ণ নাম করো। নাম করলে জীবের মুক্তি
মুক্তি নাম ছাড়া জীবের মুক্তির আর কোনো পথ না। হরি বল হরি বল। আজকে হরি নিজেই হরি নাম করছেন, হরি নাম করছে, নিজেই হরি হরি নামের খেলায় মগ্ন। হরি নামের খেলা খেলতে 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 পশ্চিম দিগন্তে সূর্যটা যে কখন অস্ত গেছে ওদিকে তার কোনো লক্ষ্য না। ঘরে আছে মা, সারাটা দিন চলে গেছে, সন্ধ্যা বানিয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে, এখনো মায়ের সন্তান মায়ের কোলে ফিরেননি। মা একা একা বসে বসে বিলাপ করছেন। দেখো তো এমন ছেলে কি কারো হয়? বলবে এক করবে এক। নিমাই আজকে হরিনামের খেলা খেলতে যেতে তুই না আমাকে কথা দিয়ে গেলি রে সকাল সকাল আসবে। দেখুন মায়ের যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানের মধ্যে যদি একজন বিয়োগ হয়ে যায়, হরিবল, সবাই ভুললে ভুলতে পারে। 5 সন্তানের মধ্যে একজন বিয়োগ হয়ে গেলে সবাই ভুললে ভুলতে পারে, কিন্তু যিনি মা, মা কি আর কখনো ভুলতে পারে? মা শচী দেবী এক এক করে কতগুলো সন্তান তার বিয়োগ হয়ে গেছে। তার 7 নম্বর সন্তান বিশ্বরূপ, তিনিও সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে চলে গেলেন। মায়ের একমাত্র অবলম্বন তার নয়নের মণি প্রাণ নিমা। হরি বল। সারাটা দিন চলে গেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে, সেই একমাত্র নয়নের মণি নিমাকে সারাটা দিন তিনি একবারও দর্শন করতে পারেন। একা একা বলছেন, নিমাই সেই সকালে গেলি, সারাটা দিন চলে গেল, এখনো তো তুই আমার কোলে ফিরে এলি না। আচ্ছা বল হরি বল। যে পথ ধরে মায়ের সন্তান মায়ের ঘরে আসবে সেই পথে বসে মা ডাকতে আরম্ভ করলেন। সন্তান বিরহ সহ্য করতে না পেরে মা ডাকছেন, নিমা আমার প্রাণের নিমাই, এলে না ফিরে আমার প্রাণের নিমা নাকি রে প্রাণের নিমা আজ সারাদিন বধু আমি দেখি নাই রে
নিমাই আমার আজ সারাদিন পদ দেখি না প্রাণের নিমাই আমায় মা বলো সুখ পাখি নিমাই আমার আমার মা সুখ পাখিটি প্রাণের নিমাই একবার বক্ষে আইরে প্রাণের নিমাই বক্ষে আইরে আজ সারাদিন বন্ধু দেখি নাই রে সারাদিন বাদল দেখে নাই রে আমার পক্ষে আইলে প্রাণের নিমাই ডাকিলে মা শচী দেবী নিমাই 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 বলে ডাকছেন। মায়ের ডাক, সেই ডাক অন্তরের ডাক। প্রমাণ করে দেখবেন বাৎসল্যময়ী মা সন্তান বিরহে ব্যাকুল হয়ে যদি তার সন্তানকে তাকে স্মরণ করে, মা সন্তানের কাছ থেকে যতই দূরে যায়, সন্তান পৃথিবীর যে প্রান্তেই থাক, মা সন্তানকে ডাকলে স্মরণ করলে সেই ডাকটা সন্তানের কর্ণে না পড়লে কি হবে? মায়ের ডাক প্রাণের ডাক, মায়ের ডাক অন্তরের ডাক। অন্তরের ডাক মা যদি সন্তানকে ডাকে, সন্তানকে স্মরণ করে, সেই ডাকটা সন্তানের কর্ণে না পড়লে কি হবে? প্রাণের ডাক ঠিক প্রাণে সাড়া দেয়। মা যে ডাকছে সেই ডাকটা প্রভুর কর্ণে পড়েনি সত্য, প্রাণের ডাক প্রাণে সাড়া দিয়েছে, প্রাণে সারা দিয়েছে। প্রভুর আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না, প্রভুর আর ভক্ত সঙ্গ ভালো লাগে না, ভালো লাগে না। মনে পড়ে গেল মায়ের কথা। সকালবেলা মাকে না কথা দিয়ে এসেছি,
সকাল সকাল ঘরে আসব। সকালবেলা প্রভু তার মাকে কথা দিয়েছেন, সকাল সকাল ঘরে আসব। কথা তো আমরাও দিয়েছিলাম, কাকে? আমাদের বিশ্বপিতাকে। প্রভু কথা দিয়েছেন তার মাকে, আমরা কথা দিয়েছিলাম আমাদের বিশ্বপিতা ভগবানকে। কোন দিন? সেই দিন সপ্তম মাসের কালে, যেদিন জননীর জঠরে ছিলাম, জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিন কতই না ভগবানকে ডেকেছিলাম, জগদীশ্বর, হে বিশ্বপিতা ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই জঠর জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর জগতে পাঠিয়ে দাও। এবার ধরায় গিয়ে তোমার নাম করব, তোমার সাধন ভজন করব, তোমার স্তব স্তুতি করব, তোমায় ভালোবাসবো, তোমারই সংসার করব। প্রতিশ্রুতি দিয়ে তো এই ধরায় এসেছি, সেই প্রতিশ্রুতি কি আমি রাখতে পেরেছি? সারাটা জীবন আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সারা জীবন আমার 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 করে মরছি। ভগবানকে কথা দিয়ে আমরা এসেছিলাম, হে প্রভু, ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার সাধন ভজন করব, আবার সকাল সকাল তোমার কাছে ফিরে আসবো। আজকে মা তার সন্তানকে পাঠিয়ে দিয়ে পথপান চেয়ে বসে আছে, ঠিক একইভাবে বসে আছেন যে আমাদের বিশ্বপিতা ভগবান। আমরা প্রত্যেকেই হলাম অমৃতের সন্তান। বাবা, একদিন অমৃতের কাছ থেকে আমরা এসেছি, আবার যাব কোথায়? সেই অমৃতের কাছে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। যেদিন আমরা ফিরে যাব সেই দিন হবে আমাদের জীবনের লীলা উত্তর গোষ্ঠ, আপন আপন ঘরে ফিরবার পালা। আজকে ভক্ত শুনে মহাপ্রভু খেলছেন, যেই না মায়ের কথাটা তার মনে পড়েছে, সবাইকে ডাকতে লাগলেন, ওগো তোমরা কে কোথায় রইলে, এসো একত্রিত হও, আমাকে ঘরে ফিরে যেতে হবে। সকালবেলা আমি মাকে কথা দিয়ে এসেছি, সকাল সকাল আসব, আমার মাকে যে প্রণাম করতে হবে। সবাইকে একত্রিত করে প্রভু কি করলেন? বিনয় স্বামী দেখি গৃহে চলিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলাম, আর জনের
শোনে প্রভু মায়ের ঘরে মন্দিরে প্রবেশ করতেই দেখলেন মা সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে গিয়ে প্রভু তার মাকে প্রণাম করলেন। আহা গৌরহরি দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। হরি বল। এটা কিন্তু আমাদেরও কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার পিতা মাতার চরণে প্রণাম করা আমাদের উচিত। কে গো মায়েরা, ছেলে মেয়েরা প্রণাম করে করে প্রণাম? হরি বল। অনেকেই করে, আবার অনেকেই বলবেন কি বলবো দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরেও নয়। আবার কিছু কিছু সন্তান আছে সারা জন্মেও নয়। বিহারি ভাই পৃথিবীতে এমন কিছু কিছু সন্তান আছে দেখবেন অহংকারে অভিমানে তাদের হৃদয় এত পরিপূর্ণ, তারা কোনোদিন উঁচু মাথাটা নিচু করতে শেখেনি। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন সন্তান চার রকমের হয়। কি কি? ঋণী পুত্র, শত্রুপুত্র, মিত্রপুত্র, উদাসী পুত্র। হরি বল। পৃথিবীতে ঋণী পুত্র কারা? আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছিলেন, এই জন্মে এসে আপনার সন্তান হয়ে এসেছে।